আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আজকে আবারও আপনাদের মাঝে একটা এই প্রেমিক প্রেমিকা বশ করা বা প্রেমিককে বিয়ে করার একটা কুফরি তাবিজ নিয়ে আলোচনা করব। বা অবাধ্য স্বামী, যে স্ত্রীর অবাধ্য হয়ে গেছে, নানান রকমের ফাত্রামি করি বেড়া, হ্যাঁ, মেয়েদের পিছে টাকা নষ্ট করে মেয়েদের পাল্লায় পড়ে গেছে, বিভিন্ন খারাপ মেয়েদের পাল্লায় পড়ে আপনার সংসারটা তছনছ হয়ে গেছে। তো সেই সব অবাধ্য স্বামীকে বাধ্য করার জন্য একটা সুন্দর চেয়ে কুফরি তাবিজ আপনাদের মাঝে আমি দিলাম, যে তাবিজটা দিয়ে আপনারা নিজেরাই করতে পারবেন। আসলেও একটা মানুষ কখনো চায় না তার স্বামীকে বা তার জীবনসঙ্গীকে তাবিজ করে আটকানোর জন্য, কিন্তু কিছু কিছু পরিস্থিতির জন্য বাধ্য হয়ে যায় মানুষকে তাবিজ করার জন্য। কারণ এমন আছে যে একটা ছেলে একটা মেয়ের সাথে অনেক দিন সম্পর্ক করছে, শারীরিক সম্পর্ক হয়ে গেছে গা, কিন্তু এখন তারা বিয়ে করতে চায় না, সে আরেক জায়গায় বিয়ে করে বা অন্য মেয়ের সাথে সম্পর্ক করতে চায়। সেই ক্ষেত্রে মেয়েরা তো অসহায়, এখন তো তারে এই তাবিজটা করার ছাড়া কোনো উপায় নাই। তো এরকম বিপদ পড়লে কিন্তু এগুলো কুফরি তাবিজ আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাকে এমনিতেই বলবো না যে আপনি সারাদিন কুফরি তাবিজ করেন না। যারা দেওয়ালে পিঠ থেকে গেছে এক কথায়, যে নিরুপায়, কোনো উপায় নাই, হ্যাঁ, তারা এই কুফরি তাবিজগুলো করে আপনার জীবন সঙ্গীরা আপনি বাধ্য করে রাখতে পারেন, বশ করে রাখতে পারেন। আর এটা কিন্তু একবার করলে, মানে একবার যদি করেন জীবনে, এটা আজীবন থাকবে। যতদিন সে বেঁচে থাকবে দুনিয়াতে, ততদিন বড়াই কিন্তু এই লোকটা আপনার বাধ্য হয়ে থাকবে। এবারে বাধ্য বলতে এমন বাধ্যই থাকবে, আপনি যদি বলেন উঠেন উঠবো, যদি বলেন বসেন বসবো, এক কথায় আপনার কথা উঠবো বসবো। আর যদি বিয়ে করার উদ্দেশ্য করেন বা প্রেমিকেরে করলাম বিয়ে করবো, সেই ক্ষেত্রে দেখবেন যে সর্বোচ্চ 3 দিনের মধ্যে আপনার বিয়ে হয়ে যাবে বা বিয়ে ঠিক হয়ে যাবে। সেই ছেলে আপনাকে বিয়ের জন্য পাগল হয়ে যাবে, আপনার তাকে বলতে হবে না বিয়ের কথা, আপনার মুখ থেকে কখনো বলতে হবে না বিয়ের কথা, ওই ছেলে আপনাকে বলবে বিয়ের জন্য। তো ভিউয়ার্স, যারা আসলে একান্তভাবে বিপদে পড়েই গেছেন, এখন আর কোনো উপায় নাই এগুলা না করে, তারা এগুলা করতে পারেন। আশা করি কাজ হবে, 100% কাজ হবে। তো অনেকে বলতে পারেন যে বাবু ভাই আসলে অনেক জায়গায় দেখছি, অনেক জায়গায় করছি, এগুলো কাজ হয় না। হয় না বলতে, আপনারা যদি করতে না পারেন তাহলে তো হবে না। আবার যে বলেন যে ভাই আমি তো তাবিজ কবিরাজের দিয়ে করাইছি, তাও তো হইলো না। এই কবিরাজে পারে কিনা আপনি এটা গ্যারান্টি দিতে পারবেন, আর ওই আসলেও কবিরাজ কিনা এটাও তো আপনি গ্যারান্টি দিতে পারবেন না। এখন তো কবিরাজের কোনো অভাব নাই। এই যে আমার ভিডিও একজনে নিয়ে ছাড়িয়ে দিল অনলাইনে, এর আপনি যদি তারও কবিরাজ ভাবেন, সেটা তো আমার দোষ নাই। আমি অনেক দিন থেকে অনলাইনে কাজ করি, অনেক দিন থেকে, মানে নাম্বারটা এখনো পর্যন্ত আছে, শুরু থেকে নাম্বারটা ছিল এখনো পর্যন্ত আছে। তো আমার নামে এরকম কোনো আজ পর্যন্ত রিপোর্ট নাই যে কারো কাছ থেকে টাকা পয়সা নিছি, কাজ করে দিন, এরকম কেউ বলতে পারবে না। কারণ বললে এতদিন আমি অনলাইনে থাকতে পারতাম না। আর যাই হোক, আমি বলবো না যে আপনারা আমি বিশ্বাসী বা আমি অনেক ভালো, আমাকে দিয়ে কাজ করান, আমি এটা কখনোই আমি বলি না, বা আমি অনলাইনে কখনোই বলি না যে আপনারা আমার দিয়ে কাজ করান। আমি সবসময় বলি যে আপনারা নিজেরাই করেন, নিজেরাই করেন। এখনও বলতেছি, এটা 100% একটা কুফরি তাবিজ, কার্যকরী তাবিজ, বশীকরণের তাবিজ। এটা কাজ হবে, নিজেরাও করলেও হবে, আমি করলেও হবে। তো যাই হোক, যারা অ্যাকচুয়ালি বিপদে পড়ে গেছেন, তারা কিভাবে করবেন আমি নিয়মটা বলে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন। এটা যেহেতু কুফরি তাবিজ, এটা যে কোনো একটা মঙ্গলবার অথবা শনিবারের দিন করার চেষ্টা করবেন। অন্য দিন করলেও হবে, শুধু বৃহস্পতিবার ছাড়া অন্য দিন করলেও হবে। তো আপনি এভাবে শনি মঙ্গলবারের দিন একটা সময় নির্ধারণ করবেন, সন্ধ্যার পরে নিজের ঘরে বসে লিখবেন, শ্মশানে যাওয়ার দরকার নেই। শ্মশানে আমরা কাজ করে আমরাই থাকি, আপনারা ঘরে বসেই করেন। চায় নামাজ বিছাবেন, সামনে আগরবাতি মোমবাতি ধরাবেন, হ্যাঁ, আপনার শ্মশানের কয়েকটা কয়লা সামনে উঠবেন, ধূপ জ্বালাবেন, জাস্ট এনাফ। এগুলা দিয়ে আসন সাজাইলেন, সাজানোর পরে, হ্যাঁ, আপনি যে ব্যক্তিকে করবেন তার ব্যবহার করা কাপড় যদি পারেন নিবেন। আর ব্যক্তি যদি দূরে থাকে, সেই ক্ষেত্রে আপনার যে কোনো সাদা একটা কাপড় কিনবেন, একদমে সাদা একটু কাপড় কিনবেন, এই কাপড় মধ্যে তাবিজটা লিখবেন। নতুন, একদম পুরাতন হইলেও হবে না। ব্যবহার করা কাপড় পুরাতন হইলেও হবে, কিন্তু যদি আপনি কিনেন তাহলে সেই ক্ষেত্রে নতুন। আপনি যদি বলেন যে আমি কিনবো না, আমার তো আছেই সাদা কাপড়, আমি নিলাম, ওটা দিয়ে হবে না। ওই ব্যক্তির লাগবো, না হলেও বাজার থেকে কিনা লাগবো। তো এইভাবে কিনবেন, ঠিক আছে? তো যাই হোক, কেনার পরে দেখেন স্ক্রিনে দেওয়া তাবিজটা, এটা আপনি লিখবেন। তাবিজটা আসলে লিখবেন এই আপনার লাল রঙের কালি দিয়ে, লাল রঙের যে কোনো কালি দিয়ে লিখবেন। আমি এটা একদম সহজ নিয়মটা বলে দিচ্ছি, লাল রঙের কালি দিয়ে লিখবেন। লেখার পরে অপর পৃষ্ঠায় কিন্তু অবশ্যই লিখবেন যে আপনার নাম, আপনার মায়ের নাম, এবং ছেলের নাম, ছেলের বাবার নাম। আমি বারবার বলে দিচ্ছি, মেয়ের ক্ষেত্রে হবে মায়ের নাম, মেয়ের নাম, হ্যাঁ, বিনতে মেয়ের মায়ের নাম, ছেলের নাম বিন, ছেলের বাবার নাম, হ্যাঁ, এইভাবে লিখবেন। আরবিতে অবশ্যই লিখবেন।
তো লিখার পরে তাবিজটাকে সুন্দরভাবে পেঁচাবেন। তাবিজের মধ্যে আপনি মুনামুনি দিবেন। মুনামুনি এগুলো বশীকরণের জন্য খুব ভালো কাজ করে, মানে বশীকরণের প্রত্যেকটা তাবিজ যে খুব দ্রুত কাজ করার জন্য মুনামুনি ফল আছে, এগুলো দেয়া খুবই উপকারী। তো এইগুলো আপনারা দিবেন, ঠিক আছে? আসলে সময় শেষ। তো পরবর্তী নিয়মগুলো আমি পরের ভিডিওতে বলে দিচ্ছি, আসলে ভিডিও তো লম্বা করি না।